পেহেলগাম হয়েছে 22শে এপ্রিল। 26 জন 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পেহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন? কে হরিদাস পাল? উনি হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। এত 10-12 বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ? কি পরিকল্পনা আপনার? বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখানে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কি অবস্থা আপনাদের! আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই কাজের শুভ সূচনা হয়েছে বলে আপনারা প্রভু জগন্নাথকেও ছাড়ছেন না। কি অবস্থা! জয় শ্রীরাম বলে ভোট চাইতো, অযোধ্যাতে গোহারা হেরে গেছে। আপনারা দেখুন প্রভু রামের কি লীলা। যে অযোধ্যায় রাম মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইল, সারা দেশে বলল জয় শ্রীরাম, আপকি বার 400 পার, 240-এ বাস আটকে গেছে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।